ইরানের প্রধান নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপনিরাপত্তা প্রধান আলী রেজা বায়াত। শীর্ষ কর্মকর্তাদের হত্যার জবাবে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। এরই মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের রামাত গানে দুজনের প্রাণ গেছে। খামেনি নিহতের পর আলী লারিজানির মতো আরেকজন শীর্ষ কর্মকর্তাকে হারিয়ে ইরানের আকাশে ফের শোকের ছায়া। তবে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বুধবার ভোররাতে ইসরায়েলে কয়েক দফায় হামলা শুরু করে তেহরান। দেশটির ছোড়া ক্লাস্টার ক্ষেপণাস্ত্র দখল নেয় তেল আবিবের আকাশের। হামলা হয়েছে জেরুজালেম, রামাত গান ও বেনি ব্রাক্স সহ বেশ কিছু এলাকায়। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। হামলায় রামাত গানে নিহত হয়েছেন 2 জন। মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবের সাবিদো রেল স্টেশন। লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে এসব হামলার দাবি করেছে আইআরজিসি। ইসরায়েলের কেন্দ্রে শতাধিক সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, জানায় বাহিনীটি। এর আগে মঙ্গলবার ইরানের সরকারি অবকাঠামোগুলোতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল, যাতে নিহত হন দেশটির প্রধান নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলাইমানি। ইসরায়েলের তরফ থেকে দেশটির প্রতিমন্ত্রী ইসরায়েল কাটজ তাদের হত্যার দাবি করেন। পরবর্তীতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। জানানো হয়, ইসরায়েলের আগ্রাসনে নিহত হয়েছেন লারিজানির ছেলে মুর্তেজা ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপনিরাপত্তা প্রধান আলী রেজা বায়াত। হামলার সময় তারা আলী লারিজানির সাথেই ছিলেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইসরায়েল শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করলেও তা ইরানের ব্যবস্থাকে নাড়াতে পারবে না। এমনকি সর্বোচ্চ নেতাকে হত্যাও ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নয়। এদিকে মধ্যপ্রাচ্যের আকাশেও চোখ রাঙাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র। সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে তেহরান। হামলা হয় ইরাকের রাজধানী বাগদাদে, যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ও কিরকুক শহরের ইমাম আলী ঘাঁটিতে। রাখি জেসমিন, চ্যানেল 24।